যাই চলেও নাই আশেপাশে, এসে যাই চলেও নাই আশেপাশে, শুধু করে হাহুতাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, জেগে থাকে ঘুমে, ঘুম না তো ভাঙে, উপরে নীল আকাশ। এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, এতে ওতে খুঁজি, আছে মন গাঙে করি নাই রে তালাশ। বাকুমটা বাতাস, হায় রে বাকুমটা বাতাস। ঋণ নিবি দবিরের কাছ থেকে? আরে না, জবা তো শুনে খেপে আগুন। আমি ঋণ নিলে ও আমার বাড়িতে ঢুকতে দেবো না। এটা তো আমার ছবি না, এটা তো আমার ছবি রে তবির। হারান তো মিশা কথা বলতেছে না। কি কইতেছেন চাচা? হ্যাঁ এই আমার সামনে খাসির কথা মুখেও আনবি না। কে এই কথা কেন কইতেছ রাজা ভাই? আরে বল্টুরে না খাইয়াও যে অপবাদ কান্দে লইছি। রানীও আপনার মনে মনে খুঁজতেছে। আমারে খুঁজতেছি কেন? রানী আমারে খুঁজবো কেন? এই চবা, রানী বুকি কোনো বিষয় নিয়ে আমার কথা কইতেছিল? কই না তো। কেন, তোমার বিষয়ে কোনো কথা কওনের আছিল? আমার কন্ডিশন তো আমি নিশ্চিত এটা বাড়ির প্রভাব, বাড়ির প্রভাব। ওই রাজার ছবির জায়গায় তোমার ছবি কেড়াই দিছে, এটা তোমার জানার কথা না, এটা জানবো ওই হারান। হারানের তো কৈফিয়ত দেওয়ার দরকার আছে। হারান তো কেছে তার কাছ থেকে ছবি বদলাই নাই। যদি ছবি বদলাই থাকে তাহলে বদলাইছে দবিরের কাছ থেকে। হারানদার কথা ঠিক হইলেও হইতে পারে, ওই দবির দবির হইলেও এক নম্বরের বদমাইশ। ওই এই ধরনের কাম করতেও পারে না। দবির তো এই কথা আমার স্বীকার হইতেছে। দবির তো তোর গলায় কইতেছে রাজার ছবি যেন থেকে প্রিন্ট করে সেই দোকানে যে খোঁজ দিতে। ও যদি ছবি বদলাইব তাহলে এই কথা কইব কেন? দবির এই কাজ করে নাই। আব্বা, আমার কি মনে হয় জানো, কি? কেউ যখন ছবি বদলাই নাই, কোনো জিন ভূতে এসে ছবি বদলাই দিয়ে গেছে। মানে ববো, তোমারও যা কথা, জিন ভূতের আর কোনো খায়া কাম নাই। তারা আইব আব্বার ছবি বদলাইতে, আব্বারে বান মারার লেগা। বেনি, তুই জানিস না উপরে না যাই কিছু অন্যায় সহ্য করতে পারে না। আব্বা একজন নিরীহ মানুষে বান মানে ক্ষতি করতে চেয়েছে, এটা কি কোনো ভালো কাম? ভালো কামো না আবার খারাপ কামো না। রাজার বিরুদ্ধে যে যাই করুক আমার কোনো আপত্তি নেই। ওই বদমাইশ পুরো এরকম শাস্তি হওয়া উচিত। রাজা ভাই কি আর সাদে কয় যে হের মধ্যে মাইয়াগো কোনো লক্ষণই নেই? নাহলে এত বড় একটা অন্যায় কেউ সাপোর্ট করতে পারে? তোরা কিছু তখন নিয়ে ভাবতেছস আমি কোনটা ভালো করছি কোনটা খারাপ করছি, এইটাই তোকে মাথার মধ্যে রয়েছে। আমি মরে গেলে তোরা আব্বা এত উত্তেজিত হয়েও না, তাহলে কিন্তু তোমার শরীরটা আরো খারাপ করবো। উত্তেজনা কমাও। আরে দুলা ভাই, আপনি জায়গায় কেন দুলাভাই এই জায়গায়? তাহলে দুলাভাই থাকবো কই? আইতে আইতে বললাম যে ওই মকবুল কাকা নাকি অসুস্থ, যে কোনো মরতে পারা যেতে পারে। কি কইছিলেন? আমার শ্বশুর অসুস্থ আর আমি জানি না, আর সেই খবর তুমি আমার কাছে নিয়ে আসছো? ব্যাপারটা তো কেমন লাগতেছে ফারুক। হ্যাঁ, এরকম যদি ঘটনা ঘটতো তাহলে তো দুলাভাইয়ের কাছে মণিপুর ফোন আসার কথা ছিল। আচ্ছা তেলি মকবুল তাদের অতুপ্ত হইতে তার টি হইতে এটা তো দি। আরে হ্যাঁ, নাকি কেউ বান মারছে, এই কথা বলার পর থেকে এবার তো অসুস্থ হয়ে গেছে। যে বানটা যে মারছে এটা কি এমনি এমনি বান নাকি প্রেমের বান? সে বুড়া একটা মানুষ, এই বয়সের একটা মানুষ প্রেমের বান কেটা মারবো? রাজা, তুমি এই কথা শুনে হাসতেছো কেন? একটা বয়স্ক মানুষ অসুস্থ হয়েছে আর এই কথা শুনে তুমি হাসতেছো? না না না, তোমার আসলে আমি খুব অবাক হয়েছি এবং কষ্টও পাইছি। শোনেন দুলাভাই, বান মারার কথা শুনে আমাকে বলতেছে যদি অসুস্থ বোধ করে থাকে তাহলে তার কিছুই নাই, চিন্তা করার কিছুই নেই। তার যে কিছুই হয় না এটা তুমি শিওর হইলা কেমনে? আর দূর ভাই, বান বলে কিছু আছে নাকি? আমি তো বিশ্বাস করি এটা। শোনো, তোমার সাথে আমি একমত হইতে পারলাম না। বান শুধু মানুষ না, পাহাড়ও জায়গায় বলাতে পারে। দুলাভাই আপনার কথাটা যেমনি কইলেন তাতে মনে হইল
আমার সঙ্গে আপনি একমত না হইলে আমি মাইন্ড ব্যাপারটা তা না, আমি মেনটেন কিছুই করবো না। আমি আমার মতটা দিলাম মাত্র। আচ্ছা মানলাম যে বান না হয় মারছে, কিন্তু মকবুল চাচারা যে বানটা মারছে এটা চাচা নিজে কেমনে জানলো? না, জাতির বিবেকের কাছে কিন্তু এই প্রশ্নটা আমারও, যে মকবুল কারো যে বান মারছে এটা এ জানলো কেমন? তেমনি জানলো তেরে জানতে তুলিন। লালা ভাই তুমি তাহলে তাও আপনার শ্বশুর মকবুল চাচা আমারে বান মারানোর লিগে হারামদারে দায়িত্ব দিছে। হারামদা বলছে আমার ছবি লাগবে, মকবুল চাচা তার ছবি দিছে। আচ্ছা, বান মারার পরে দেখা গেছে যে ছবিটা আমার না, মকবুল চাচা। তত করে তো দত না দতার দুইটা গেছে। কিন্তু আমার প্রশ্ন হইল, তোমার ছবির বদলে আমার শ্বশুরের ছবি ওখানে কেমনে এলো? আর এটা যেহেতু কেউই দেখে নাই, সেক্ষেত্রে কেউ উত্তর দিতে পারবো না। উত্তর যদি কেউ দিতে পারে তাহলে ওই ছবিটা দিতে পারবো। ওটাই। আচ্ছা, ছবিকে প্রশ্ন উত্তর দিতে পারে রাজা ভাই? এমনি এমনি তো আর কারো ছবি বদলা দিতে পারে না। এর নিশ্চয়ই কারো না কারো হাত আছে। এইটা আমার পক্ষে বলা অসম্ভব দুলা ভাই। ঠিক আছে, আমি যাই বাড়ি দিয়ে যেতেছি। আমার ভালো লাগছে, বাংলা দিয়ে আইসে না। আমাকে বাড়ির কন্ডিশন তো খুব মারাত্মক প্রেততা, আমার মতো অবস্থায় আসছিলাম না। আরে তুই কইছিস দেখে আইলাম। কে কি ছোট বইতে ভেজাল চাষা বাঁচবো কি না এটা কোনো গ্যারান্টি নাই। কোস কি? হ্যাঁ ঠিক করে দিয়েছি, এর অবস্থা তো মারাত্মক, সিরিয়াস কন্ডিশন। আরে বাঁচা মরা আল্লাহর হাত, কি হয়েছে এটা তো কবি। আরে ওই যে হারান্দা আছে না, হারান্দা তো ভেজাল চাষাটা বান মারছে। আচ্ছা দোস্ত, বান মারলে কি হয় রে? মনে কর দিন কি দিন খালি শুকাইতে থাকে, শুকাইতে শুকাইতে কাট হয়ে যায়, একটা সময় ফুরুত মানে পর। তাহলে বুঝ কন্ডিশন, বাড়িতে তো শোকের মাতম চলতেছে। আচ্ছা, এই যে হারান্দা, এই লোকটা যত বড় একটা আকাম করলো, ওই তোর বেজাল চাচা হ্যারে কিছু করতে পারলো না? হ্যাঁ গো কি, হ্যার কারণে তো হারান্দা বান মারছে। এর কারণে বান মারছে মানে তোর কথাই তো আমি বুঝতেছি না। এটা বুঝবা কে? তোমার তো জ্ঞান বুদ্ধি আগা থেকে গড়াই ডাউন, কিছু কইলে সহজে বোঝান। আরে এইমাত্র কলি না এর কারণে মারছে, তাইলে নিজেকে কোনোদিন বান মারতে কইবো? আরে ভেজাল চাচা হ্যাঁ নিজের বান মারতে যাবো। তাহলে কইছে কেডা? গোপন কথা দোস্ত, কাউরে কইস না। কমু না ক। ভেজাল চাচা আছে না, ভেজাল চাচা হারামদারি দিয়ে রাজাবের ছবিতে বান মারাইতে চাইছিল। কে রাজা নি, ওই রাজাবের ছবির জায়গায় ভেজাল চাচা ছবি ঢুকাই দিছে। ওয়াল্লাহ, ওস কি? তারপর আর কি, হারামদা এই ছবি খেয়াল না করে ওই রাজাবের ছবির জায়গায় ভেজাল চাচার ছবিতে বান মাইরা কইছে। অনে ভেজাল চাচায় বুঝতেছে ঠেলা। তোর কথায় বড় মজা পাইলাম রে চান্দু। এখন তোর তাজা মানুষ মরে যেতেছে, তুই যে মজা পাইতেছিস তো তার? অবশ্যই মজা পাইছি, মজা পাবো না? হ্যাঁ, রাজা ভাইজান রে বান মারতে চাইছে। তুই চিন্তা কইরা দেখ, যদি ছবিটা না পাল্টাইতো তাহলে বানটা দিয়ে রাজা ভাইয়ের গায়ে পড়তো, তখন রাজা ভাইয়ের অবস্থাটা কি হইতো? হ্যাঁ, এইরকম একটা খারাপ মানুষের এই শাস্তি হওয়া উচিত আছে। হ্যাঁ এটা তুই ঠিক কইছস। আচ্ছা দোস্ত যাই রে, ভেজাল চাচা আবার না গেলে মাইন্ড করবো। আরে মাইন্ড করলে কি, ঠিক বই আর কয়দিন মাইন্ড করলে কি আর না করলে কি, বয় তুই মাইন্ড। তারপরেও যে কয়দিন বাচ্চা থাকে আর মন যোগায় চলা উচিত। যা। আচ্ছা তুই বয়। আচ্ছা, রাত তো অনেক হয়েছে, তোর মকবুল কাকা এতক্ষণে বাড়ি চলে আসছে না? কি কষ্টে? হ, রাত তো ভালোই হয়েছে। আজকে তো আরে ঝাইরা কাপড় পরে দিব। ওই দিন আমার পোলারা নিয়ে আমার এত গুলান কথা শোনাইছে, আমি করে সাইডা দিব? ওর তো ফোন দেখতেছি বন্ধ, কেমনটা লাগে। উত্তেজনা যদি একবার ডাউন হয়ে যায়, ঝগড়া করে মজা পাওয়া যায়। হাম্মা হতাশ হইতেছ কেন?
আগামীকাল সকালবেলা আবার কল দিও। তখন যদি বন্ধ পাও দুপুরবেলা নয় আবার কল দিলা। অবশ্যই দিব। আমি যতক্ষণ পর্যন্ত আমি তার 10টা কথা শুনাইতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত তো আমার রাত পানি হইব না। চাচি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাইতে তুমি? না ওই পাশ দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার লগে একটু দেখা করে যাই। মহুয়া কেমন আছো তুমি? সব মিলে মোটামুটি। হ্যাঁ, তুমি আইছো ভালো করছো কবির। এই চাষির কথা যে তুমি মনে করছো এটা ভাই ভাই ভাল লাগতেছে। এটা কেমন কথা বলেন চাচি? আপনার কথা আমার মনে পড়বো না তা কি হয় নাকি? কবির ভাই তুমি কি আজ দল সুর? ঘটনা কি? আমি আজ দল ছুট মানে মহুয়া কি করতে চাইতেছো? এখন তো তোমার ভাইজানদের লগে থাকার কথা, সেই তুমি এখন আমাদের বাড়িতে। তুমি মনে হয় একটা বিষয় জানো না মহুয়া, বাজে আড্ডা দেওয়া আমি একেবারে ছাইরা দিছি, বুঝছেন চাচি? ওই নিজের ক্ষতি কইরা বাজে আড্ডা দেওয়া ওদের মধ্যে আমি আর নাই। খুব ভালো সিদ্ধান্ত নিছো। তাই এত ভালো সিদ্ধান্ত তুমি কবে থেকে নিলে কবির ভাই? অল্প কিছুদিন হয়েছে আর কি। আর চাচি ওই বেশি আড্ডাবাজি করলে না মানুষ ভালো চোখে দেয় না, পিছিয়ে পিছিয়ে লেগে থাকে আর নানান রকম ক্ষতি করার চেষ্টা করে। খুব ভালো করছো। তুমি কবি মানুষ, তোমার মধ্যে ভালো বোঝা আসবে না তো কার মধ্যে আসবে? এই রাজা ভাইয়ের কথাটা ধরেন না চাচি। রাজা ভাইয়ের এই বাজে আড্ডাবাজির জন্য গ্রামের কত মানুষ যে তারে ভালো চোখে দেখে না। মকবুল চাচা রাজা ভাইয়ের যে ক্ষতিটা করবার চাইছিল তাতে তো আপনার বুক চিরতরে খালি হয়ে যেত চাচি। আমার বুক চিরতরে খালি হয়ে যাইতেছে মানে? ও মা, আপনারা কিছু শোনেন নাই চাচি? তুমি কি শোনার কথা কইতেছো কবি ভাই? মকবুল চাচা হারান্দারে ঠিক করছিল রাজা ভাইরে বান মারার লাইগা। হ্যাঁ, রাজা ভাই যেন শুকা শুকা মইরা যায় সেই পরিকল্পনা করছিল তারা। কি কইতাছো কবির? এ তো ভারী ভয়ঙ্কর কথা। এই কথা তো আমরা কারোর মুখে শুনি নাই কবি ভাই। না শুনলেও এইটাই সত্যি মহুয়া। চাচি আপনাকে তো ভাগ্য ভালো যে ঘটনাক্রমে রাজা ভাইয়ের ছবিটা বদলায় গেছিল, না হইলে তো এতক্ষণে আপনাকে অনেক বড় ক্ষতি হয়ে যেত। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ তা অবশ্য ঠিক। চাচি আমি তাহলে এখন যাই। হ্যাঁ আচ্ছা মহুয়া, গেলাম। আমার পাখার মধ্যে যেন তেমন রাখতেছে মাগো। আর এটা নিয়ে যা টেনশন করতে না। আসো আস্তে আস্তে কথাবার্তা করে রাখানোর আল্লাহ। মাই যাবো আব্বারে সাহস দিতে যত যাই কই না কেন, আব্বার আবার হাসাই বান লেগা যাবো না তো? কেমনে কোনো কি হইব? এখন তো শুনি যে এইসব জিনিসের কোনো ভিত্তি নাই, কিন্তু তাইলে আবার মাইন্ড এত কথা বিশ্বাস করে কেন? এই জন্যই কয় অন্যের ক্ষতি করলে তার ফল নিজেরও ভোগ করতে হয়। একটা জিনিস দেখো, ফনামনির যে তোমার বল্টুরে চুরি কইরা খাইলো, সে কিন্তু ধরা পড়ছে আর সে তার ফলও ভোগ করবে। ভালো কথা মনে করছিস তো বেনি? ফনামনির তো এখন একটা ফোন দেওয়া লাগবে। এত রাতে ফনামনিরে ফোন দিয়া কি কইবা? ফনামনির এত বড় একটা অন্যায় করলো আর আমি একসাথে যেতে পারবো না, সেটা হয় নাকি? হ্যাঁ, তাহলে সাইজ দিও না। সাইজ তো অবশ্যই করা উচিত, নাহলে ওই ফনামনির কেমনে বুঝবো যে পাপ করলে পাপের শাস্তি ভোগ করতে হয়? হ্যাঁ ঠিক কইছিস, একটা ফোন করি তারা। হ্যালো, হ্যাঁ ব্রো, কেমন আছো? তোমরা কি আমারে ভালো থাকতে দাও যে ভালো থাকবো? কেন, আমি কি তোমার বাড়াবাতে চাইতেছি? না, ওই ভালো মন্দ জিগালে তো খালি হ্যাট করে ওঠো, চেতে যাও, আমার পাত্তাই দিতে চাও না, এই জন্যই কথাখান কইলাম আর। শোনো, একটা কবিতার লাইন আছে না, কাটা হিরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। রানী, এইটা যে কবিতা, এই কথা তোমার কে কইছি? তোমার জ্ঞান বুদ্ধি যথেষ্ট ডাউন, এটা আমার জানা ছিল না। ওরে আমার জ্ঞানী মানুষ রে, এটা কবিতার লাইন না হলে এটা কি? আরে এইটা হইতেছে ভাব সম্প্রসারণ। কেন ক্লাস 7-8 পড়ো নাই?
ভাব সম্প্রসারণ যা ভাব সম্প্রসারণ সেটাতে তুমি কবিতা হিসাবে চালাই দিতে চাও রানী। তোমার নাম ফনামণি না হইয়া শ্রাবণমণি হইলেই ভালোই তো। এই কথা কেন কইলা? ওরে বলদের ছোট ভাই রে, এটা কৃষ্ণচন্দ্র মজুমদারের কবিতার একটা লাইন। কবি এটার মাধ্যমে ভাব সম্প্রসারণের মাধ্যমে জিগাইতে চাইছে যে কি ভাবটা প্রকাশ করছে। আরে আরে তুমি বুঝতেছো না, শোনো, আমরা যখন পড়ছি তখন এটা ভাব সম্প্রসারণই ছিল, ওর হয়তো কবিতার মধ্যে ঢুকে আনিছে। ওরে বলদ রে বলদ, কবি তো মইরা গেছে 1907 সালে। তুমি কি তার আগে পড়ালেখা করছো? 1907? আর এটা হলো 200। আরে ধরো, তার আগে পড়লে তো আমার পৃথিবীতে থাকারই কথা না, মাটিতে মিশে যাওয়ার কথা। আমার মনে হইতেছে কি ওই রানী তোমার কোথাও ভুল হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাইনা নিলাম, আমার ভুল হয়েছে, আমার মাফ কইরা দাও। এখন যে জন্য ফোন করছি সেই কথাটা কই। এবার ঠিক আছে, তোমার মতো সুন্দর মেয়েদের সাথে ঝগড়া করতে ভালো লাগে না। কও কি করবে কও। তুমি কি কালকে একটু আমার লগে দেখা করতে পারবা? হঠাৎ যাইছা দেখা করতে চাইতেছো যে? সেটা তো দেখা হইলে তারপরেই বুঝবা। কি কও? তুমি কইলে আইতে পারো না মানে? অবশ্যই আইতে পারো। কও কোথায় কখন আইতে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাম করো, কালকে আমার ওই বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে না, হ্যাঁ, ওইখানে ঠিক বিকেলের সময় চলে আইসো। ঠিক আছে, আসুন নে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। ভাই, এটাই পৃথিবীর নিয়ম। যখন আসি চারদিক থেকে আসি 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 আসতে থাকে। ও বুঝলে আর দেখতেছিলাম না। কি কইল আইবো? আইবো না আবার? রানী একটা কথা কইছে, ওরা এত সাহস, ও কথা রাখবো না? দাদা পাম্মা আবার আম্মা এলো কবে? সাতটা হাত রাখছিল, সেই জন্য আম্মা খালা হয়ে গেছিল। এখন আবার 7 পূরণ হয়েছে, খালা মা হয়ে গেছে। না, স্বার্থের কারণে মারে খালা ডাকি দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে মারে খালা ডাকা হয়েছে। যাওয়া রয়ে গেছে, আমরাই আমাকে মান সম্মান হাটে তুলছি, পুরনো কাসন্দ টাইনার লাভ নেই। কইতাছি যে এত মাতব্বারি যে কইরা বেড়াস, এরে মারস ওরে ধরস। তোর মকবুল চাচার মাইয়া রানী তোর নামে যে মিছা ছাগল চুরির অপবাদ দিছিল, কই তারে তো কিছু কইতে পারলি না। এখন তো প্রমাণ হয়ে গেছে ওই ছাগল চুরির সাথে জড়িত ছিল ফনামনির। তা তুই ওই মাইয়ারে বাড়ি থেকে গেটি ধইরা টানতে টানতে রাস্তায় নিয়ে এসে 2টা চর কষাইতে পারিস না? মা, তুমি আমার এই কথা কইতেছ? এই প্রশ্ন তো আমারও রাজা। রায়লা, তুমি এই কথা কইতেছ? আমি কইতাছি, একটা কিছু হইলেই আমার পোলার নামে দোষ দেয়, সেটা তো হইতে পারে না। আমার পোলা যদি অন্যায় করে, একটা কেন 10টা কথা পোক, আমার কোনো কথা নাই। কিন্তু আমার পোলা অন্যায় করবো না কিছু না, তার নামে মানুষ 10টা ভাত বেশি খাইবো, এইটা তো আমি সহ্য করবো না। তোমার কি ধারণা আম্মা, রানীর আমি কিছু না কইয়েই ছেড়ে দেবো? কালকে রাতে মকবুল মিয়ারে ফোন দিছিলাম, ফোন বন্ধ পাইছি, এই কারণে ঝাইডা কাপড় পরাইতে পারি না। আজকে আবার সময় মতো ফোন দিব, ফোন দিয়ে আমি কথা বলবো। এত বড় সাহস, আমার পোলার নামে উল্টা পাল্টা কথা কয়, আমি কি সাইডা দিব? উচিত শিক্ষা দিয়া ছাড় মন। রাজা, মকবুল ভাই বলে তোরে বান মাইরা মারতেছিস? হ্যাঁ ঠিকই শুনছ আব্বা। এটা সে মহা অন্যায় করছে, তারে তুই কিছুই কষ্টের রাজা, তার মাথাটা ফাটাই দিয়ে তারপর তুই আমার সামনে আসতি। ওই বুইড়ারে যেখানে দেখবি সেইখানে ধইরাই আছাড় মারবি। কত বড় সাহস, নিজের পোলা নাই দেখে আমার পোলারে অনিষ্ট করব, সেটা আমি মাইনা নিমু? আম্মা, তোমরা সবাই শুধু মকবুল চাচার দোষটাই দেখতেছো। ওই হারান্দাও কইলাম কম বদমাইশ না, মকবুল চাচা কইলে হ্যাঁ বাইজানরে বান মারতে হইব। ওই হারানরে আমি মনে মনে খুঁজতেছি, ওরে যদি পাই ওরে আমি উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব। শোন রাজা,
এখন থেকে যেন পরাণের সাথে তোরে মিশতে না দেখি। দুই ভাইয়ের শরীরে কইলাম একই রক্ত, দেখবি কোন দিন ওই তোরে ক্ষতি করে বসবো। মা তুমি যাই কও, তোমার এই কথা মানতে পারলাম না। পরাণের সঙ্গে সম্পর্ক নষ্ট করা আমার পক্ষে সম্ভব না। তা সম্ভব হইব কেন? যখন বন্ধুত্বের বেশ ধরে বুকের মধ্যে ছুরি মারবে তখন দেখিস। আম্মা তুমি পরাণকে চিনতে পারো নাই, ভুল বুঝছো। আমার যে হারামদা বান মারতে পারে এই খবরটা পরাণই কিন্তু পারে পয়লা দিছে। তাহলে চিন্তা করে দেখো, আমার এত ভালোবাসে পরাণ যে নিজের ভাইয়ের বিরুদ্ধে যাইতে কিন্তু দ্বিধা করে নাই। হ আমারও ধারণা পরাণ ভাই অনেক ভালো মানুষ, ভাইজান সে অনেক ভালোবাসে। ভালো এটা ভালো, আমার মনে হলো তাই কইলা। যাই আমি এখন। যাক ফুইলে যাবা না ফুইলে গাইস। আমার তো মনে কয় আমি চোখ দেওয়ার সাথে সাথে তুই টাকা করে ছেড়ে দিবা। দাদা যান, আপনার চোখ না বুঝলে আপামনি লেবারে ছেড়ে দিব, এই ব্যাপারে আমি 100% নিশ্চিত। সেইটা আমি জানি যে তুমি মুড়ি বেচো না, কিন্তু আবার হঠাৎ করে কেন জানি মনে হইলো যে বেচো, তাই ভাবলাম তোমার বাড়ি থেকে একবার ঘুরে যাই। কেন ঘরের মুড়ি কি ফুরাই গেছে কবেন ভাই? আপনার কথা শুনে মনে হইতেছে আপনি একলা ঝগড়া করতে পারেন, আমরা মনে পারি না, তাই না? আই সারি, তোরে তোর বাপের কাছে মোবাইল দিতে কইছি, তুই দিবি কিনা সেটা বল। না দিব না, দেখি আপনি কেমনি ঝগড়া করেন। নলের ভিতর দিয়ে ব্লিচিং পাউডার ঢুকে এত কলব পরিষ্কার করবে, এত ময়লা তবু কলবে। রাজা তোর এত বড় সাহস, তুই এত বড় কথা কইলি আমারে? হ্যাঁ অবশ্য লাভ হইব না, দেখা গেল ব্লিচিং পাউডার দৌড় দিয়ে বাইরে আইছে, কইতে যে ভাই কই পাঠাইছেন, এত ময়লা জীবনে ফেস করি নাই। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ।